রব্বুল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ গো, আয় আল্লাহ, আমি আপনার ওই জান্নাতটা একটু ঘুরে দেখবার চাই, আমার বড় মন চাই আমি ওই জান্নাতটা ঘুরে ঘুরে দেখব। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, তোমার দ্বারা আমার জান্নাত ঘুরে দেখা সম্ভব নয়। কিন্তু জিবরাইল সাল্লাম ডেকে বলে, আল্লাহ গো, জানি আমার দ্বারাই ঘোরা সম্ভব নয়, কিন্তু আমার বড় মনে চায় আমি ঘুরে ঘুরে দেখব। আল্লাহ রব্বুল আলামিন এইবার জিবরাইল আলাইহিস সালামকে জান্নাতটা ঘুরে দেখার অনুমতি দিলেন। মুসলমান বন্ধুগণ, জিবরাইল সাল্লাম যে জান্নাত ঘুরবেন তার পাওয়ার কেমন ছিল এটা আগে আমাদের জানার দরকার, কথা বলুন ঠিক কিনা? জিবরাইল সাল্লামকে বিশ্বনবী ডেকে বলে, জিবরাইল ভাই, আপনি তো বহুবার আমার নিকট এসেছেন, ও জিবরাইল ভাই, আপনাকে দেখার বড় আমার মনে চায়। আপনি তো বহুবার বহু আকৃতি নিয়ে এসেছেন, বহু মানুষের সুরত নিয়ে এসেছেন, আমি আপনাকে এইবার আপনার সুরতে দেখতে চাই। জিবরাইল সাল্লাম ডেকে বলেন, নবীজি, আমাকে এই যেহেতু আপনি আবদার করেছেন অবশ্যই আপনাকে দেখাবো। ও নবীজি, একটু আসমানের দিকে তাকান, আবার এখন একটু জমিনের দিকে তাকান। এইবার জিবরাইল সাল্লাম ডেকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার আপনি বলুন দেখি, যা ওই যে আসমানের দিকে তাকাইলেন ওই জায়গায় কি দেখতে পাইলেন? আবার জমিনে যে তাকাইলেন ওই জায়গায় কি দেখতে পাইলেন? বিশ্বনবী ডেকে বলে, জিবরাইল ভাই, আমি যখন আসমানে তাকাইছি তখন আমি পুরা আসমানটা ছায়া দেখেছি, আমার জমিনের দিকে যখন তাকাইছি পুরা জমিনটা আমি কালো দেখেছি, ছায়া দেখেছি। জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলে, ও নবীজি, ওই যে আপনি আসমানে তাকানোর পর অন্ধকার দেখেছেন, জমিনেও তাকানোর সময় যে আপনি অন্ধকার দেখেছেন, নবী গো, আমার আল্লাহ আমাকে কুদরতি 600 পাখা দিয়েছেন, ডানা দিয়েছেন। ওই 600 ডানার মধ্যে একটা ডানা আমি যখন আসমানে ছড়াই দিয়েছি পুরো আসমানটাই ঢেকে গেছে। ও নবীজি, আমি জিবরাইলকে দেখার জন্য এই একটা দুনিয়াতে সম্ভব নয়, আমার এক পাখার ছায়া যদি পুরো জমিনকে পুরো আসমানকে ঢেকে নেই, এখনো তো আমার বহুগুলো পাখা বাকি। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, এখনো যদি আপনি জিবরাইলের কেমন পাওয়ার জানেন না, তাহলে ওই যে শুনেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতেছেন, ছুরিটা যখন গলায় লাগাইছেন, আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার এই বান্দাকে যেন জবাই করতে না পারে, যাও যাও যাও, একটা জান্নাতি দুম্বা নিয়ে ছুরির নিচে দাও। যখন ছুরি চালাইতেছে ওই সময় আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে অনুমতি দিলেন, ওই সময় তিনি এত দ্রুত আসলেন, ছুরি চালাইলেও ছুরি চালানোর দ্বার বসার সঙ্গে সঙ্গে দুম্বা কুরবানি হয়ে গেলেন। এরপরও যদি বলেন বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালামের পাওয়ার কেমন ছিল? ওই যে আপনারা শুনেছেন ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা যখন ওই যে তার ভাইকে কূপের মধ্যে ফেলে দিলেন, কূপের মধ্যে ইউনূস আলাইহিস সালামকে যখন ফেলে দিয়েছেন, তিনি কূপের মধ্যে পড়ে গেলেন। কূপের মধ্যে তিনি পড়তে আছেন, এখন তিনি পানির মধ্যে চলে যাবেন। খেয়াল করবেন, ভাইয়েরা কূপের মধ্যে ছেড়ে দিয়েছে, এইবার নবীজি কূপের মধ্যে চলে যাচ্ছে, অর্থাৎ পানি পর্যন্ত পৌঁছাচ্ছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল, তুমি কোথায় বলো। জিবরাইল সাল্লাম ডেকে বলে, আল্লাহ গো, এই সময়ে তো আমি সিদরাতুল মুনতাহার মধ্যে অবস্থিত। এইবার ডেকে বলে, জিবরাইল, আমি অনুমতি দিলাম আমার বন্ধুর পা যেন পানির মধ্যে না লাগে। আল্লাহু আকবার।
আমার বন্ধুগণ, জিবরিল সাল্লাম সিদরাতুল মুনতাহায় থাকার সময় অনুমতি পাইলেন। এত দ্রুত তিনি জমিনে এসেছেন যে জমিনে ওই কূপের পানি নবীজির পায়ে লাগার আগেই তিনি পাখা বিছায় ধরছে। এ বন্ধু বলেছিলাম জান্নাতটা কত বড় বোঝা উদ্দেশ্য। এইবার জিবরিল সাল্লাম আল্লাহর অনুমতি নিয়া তিনি এইবার জান্নাতটা ঘোরা শুরু করলেন। একদিন নয়, 2 দিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, ঘুরতে 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 70,000 পর্যন্ত, 70,000 বছর পর্যন্ত তিনি দৌড়াইছেন। দৌড়ানোর পর এত বড় জান্নাত, এত বড় জান্নাত কেবলমাত্র 2টা খুঁটি তিনি চোখে দেখতে পাইছেন। এ বন্ধু বলছিলাম জান্নাত কেন আপনি পাবেন না? আমার বন্ধুগণ, এত বড় জান্নাত আমার আল্লাহ আপনাকে দান করবেন। এই জন্য আমার ভাইয়েরা, দিলের রোগ আগে আপনাকে চিকিৎসা করতে হবে। দিল যদি আপনার অসুস্থ হয়ে যায় তার চিকিৎসা আপনাকে করতে হবে। আমার বন্ধুগণ, বিশ্ব নবীর যদি জীবনী লক্ষ্য করা যায়, আমরা তো 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ি আর মনে করি অনেক বড় বুজুর্গ হয়ে গিয়েছি। না রে বন্ধু, না। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন তিনি দিনের কাজে মেহনত করতেন, রাতের বেলা তিনি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজও পড়তেন। বিশ্ব নবীর লম্বা লম্বা রুকুদের কারণে, লম্বা লম্বা সেজদার কারণে বিশ্ব নবীর পাগুলো যখন মোটা হয়ে যাইত, ফুলে যাইত, আল্লাহ বলেন নবীজি একটু কমান কমান, আপনার এত বড় কষ্ট করার লাগবে না, এত দীর্ঘ সময় নামাজ পড়ার লাগবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন 29 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাম্মিল 1, 2, 3 নম্বর আয়াত নাজিল করে বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আমার বন্ধুগণ খুব কেমন করে শুনবেন, বিশ্বনবী কেমন আমল করেছেন বন্ধু, এই বিষয়টা আপনাদেরকে বোঝানো উদ্দেশ্য। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলে, মানুষ রে, বিশ্ব নবী এত দীর্ঘ সময় সেজদার মধ্যে পড়ে থাকতেন, আমি আয়েশা মাঝে মধ্যে ভয় পাইতাম। আমি বিশ্ব নবীর দীর্ঘ সময় সেজদার থাকার কারণে মনে করতাম নবীজি হয়তো মারা গেলেন, হয়তো বা নবীজি ইন্তেকাল করলেন। আমি আয়েশা বিশ্ব নবীর পায়ের কাছে হাত দিতাম, নাকের কাছে হাত দিতাম, দেখি নবীজি শ্বাস প্রশ্বাস চলে কিনা। আমার বন্ধুগণ, বিশ্ব নবী যদি এইভাবে আমল করতে পারে, আমাদের আমল কি বেশি করার দরকার কিনা? এই জন্য আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত এমন ছিলেন যে তিনি যখন সেজদায় পড়ে থাকতেন তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ভয় পাইতেন যে এত সময় একজন মানুষ যেভাবে সেজদায় থাকতেন মনে হয় তিনি আর নেই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য আমি আয়েশা নবীজির নাকের কাছে হাত দিতাম, পায়ের কাছে হাত দিতাম, দেখি শ্বাস প্রশ্বাস চলে গেল। কিন্তু আমরা ইবাদত কেমন করি, 2-4 রাকাত নামাজ পড়ি আর চলে যাই, আর মনে করি অনেক বড় আল্লাহওয়ালা হয়েছি, বাইরে গিয়ে শার্ট খুলে বলে নামাজ পড়ে আসলাম। কিন্তু এই ইবাদত ওই ইবাদতের সাথে কি কখনো মিলে? যাররা যাররা আমলও বিশ্বনবী ছাড়তেন না, ছোট ছোট আমলও বিশ্বনবী ছাড়তেন না। খন্দকের যুদ্ধের সময় খনন করা হচ্ছে, এই জন্য এটাকে খন্দক যুদ্ধ বলা হয়, যেন মদিনায় আক্রমণ করতে না পারে। এই জন্য মদিনা থেকে কিছু দূরে গিয়ে বিশাল বড় করে মনে করেন যে 10 হাত লম্বা 10 হাত চওড়া এরকম মনে করেন যে অনেক বড় একটা জায়গা নিয়ে খনন করছে, যেন কাফেররা শত্রুরা এই গর্ত পার হয়ে এসে আক্রমণ করতে না পারে। তো এই খনন কাজ, ওই জায়গার জমিন তো অনেক শক্তওয়ালা পাথরওয়ালা জমিন, তো এই জায়গায় বন্টন করা হচ্ছে সাহাবীদের মধ্যে কে কতটুকু করে খনন করবে। কেউ 10 হাত, কেউ 5 হাত, কেউ 2 হাত, যার যেমন সামর্থ্য তাকে সেইভাবে বন্টন করা হচ্ছে। তো সবাইকে বন্টন করার পর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার যতটুকু জায়গা তার চাইতে একটা বিশাল বড় জায়গা বিশ্বনবী নিজেই খনন করার জন্য নিয়েছেন। সুবহানাল্লাহ।
সাহাবীরা ডেকে বলেন, নবীজি মাটি খননের কাজ অনেক কঠিন কাজ, আপনি হইলেন আমাদের আমির, আপনি কেন মাটি খনন করবেন নবীজি? আমরা আপনার সাহাবীরা থাকতে, আমরা আপনার খাদেমরা থাকতে নবীজি আপনি কেন মাটি খনন করবেন? না নবীজি, আপনি জমিন খনন করতে অনেক কষ্ট লাগে, কারণ বড় বড় পাথররা চলে আসে, এই পাথরগুলো সরাইতে শক্তির ব্যাপার। ও সাহাবীরা রে, এই জায়গার মধ্যে যে বেশি শক্তিশালী তারই তো বড় জায়গা খনন করা দরকার। আর সাহাবীরা শোনো, আনা আকওয়ামু মিনকুম, আমি হইলাম তোমাদের চাইতে বেশি শক্তিশালী, তোমাদের এই জায়গার মধ্যে যতগুলো মানুষ রয়েছেন তাদের চাইতে আমি হইলাম বেশি শক্তিশালী। ও সাহাবীরা রে, এই শক্তওয়ালা জমিন যদি খনন করা দরকার পড়ে, বেশি অংশ নেওয়া দরকার পড়ে, তাহলে আমারই তো বেশি জায়গা নেওয়া দরকার। আল্লাহু আকবার। সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা রে, তোমরাই কি আল্লাহর পেয়ারা হবা? আমি কি আল্লাহর প্রিয় বান্দা হব না? আমি কি আল্লাহর খাঁটি বান্দা হব না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ডেকে বলেন, নবী গো, আপনার কি এত আমল করার লাগে নাকি? আপনার তো সব গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আপনার তো এত লম্বা লম্বা রুকু করার লাগে না, আপনার তো এত লম্বা লম্বা সেজদা দেওয়ার লাগে না, আপনার তো এত পরিশ্রম করার লাগে না। বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা রে, তুমি কি বুঝো না, বুঝো না, আমি কি আল্লাহর পেয়ারা হব না? আমি কি আল্লাহর খাঁটি বান্দা হব না? আয়েশা, তুমি কি শোনো নাই? সূরাতুল হাজ 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, তোমরা রুকু করো, সিজদা করো রে, বেশি বেশি ইবাদত করো। যার ইবাদত যত বেশি হবে সে তো সফল কাম হয়ে যাবে। আমার বন্ধুগণ, আজকে যেহেতু সময় সংক্ষিপ্ত, এই জন্য এক কথাই বলতে চাই, আমাদের কলব যদি অসুস্থ হয়ে যায়, জুয়া করার কারণে, জেনা করার কারণে, অন্যায় করার কারণে, ও বিচার করার কারণে, নামাজ না পড়ার কারণে আমাদের এই কলব যদি অসুস্থ হয়ে যায়, এক বাক্যে বলুন দেখি, আমরা সেটা চিকিৎসা করতে রাজি আছি কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কলবে চিকিৎসা করার তৌফিক দান করুক। সকল বলুন আমিন।